বাঁশের চেয়ে খুন্তি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাইবে কই? পচা সেনাবাহিনীকে কল লাগা, বিচার লাগবে। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তা শুনলাম তোমাদের টিকটক সেলিব্রিটি এলেক্স সবুজ ওর উপর টাকি সবুজকে নাকি সেনাবাহিনী কর দিয়ে দিছে। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে যাগা, কেরা জানা আমি বুঝি না। তো পাগল হবো না, তুই হলি গিয়ে বাংলাদেশের একজন সুনামধন্য টিকটক সেলিব্রিটি, আবার 10 মিলিয়ন ফলোয়ার। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না, সাথে বাইকের মাথা হেলমেট ছিল না, দেখে আমার বাজার বুক ডাউন দেয়। বুঝলাম তোর গাড়ির কাগজপত্র নাই দেখে সেনাবাহিনী তোকে বুক ডাউন দেয়ছে, তা বাকিরা কি করলো? তাদের দোষ কি? তুই কথা বল না যে তুই রাস্তা ব্লক করে টিকটক বানাইতেছিলি আর সেনাবাহিনী দেখে ওখানে তোর পাচা লাল করে দিয়েছে। তোর না, তোর দলের। সিস্টেম পার দেंगे, সিস্টেম পার দেंगे। ডানে সবুজ বামে সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সবুজ, মাথার চুলও সবুজ, আমি আছি এলেক্স সবুজ। আচ্ছা বুঝলাম না, তোর মতো এরকম একটা সেলিব্রিটিকে সেনাবাহিনী এভাবে রাস্তার মধ্যে ধরে কেলিয়ে দিল, এত অপদস্থ করলো না গাইস, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। তুই সেনাবাহিনীকে তোর আসল পরিচয়টা দিবি না যে তুই একজন টিকটক সেলিব্রিটি টাকি সবুজ। যাই বলাস, তোর সাথে কিবরিয়াত দেওয়ার নামটা কিন্তু সেই মানাইছে। গাড়ির কাগজপাতি, মাথার হেলমেট, এখন সাথে লয়ে ঘুরি। সেনাবাহিনী স্যাররা কি ট্রেনিং শিখাই দেয়া গেল, এখন সব সময় করি। প্রথম কথা হলো গিয়ে সেনাবাহিনী ব্যাপারটাই আলাদা। যখন পাচার উপরে মাসের কঞ্চির বাড়ি পরে তখন আর কিছু শিখানো লাগে না, সব অটোমেটিক চলে আসে, যেটা তোর মধ্যে চলে আসছে। আর 2 নাম্বার পয়েন্ট হলো, আর যাই করস ভাই, তুই ভাদ্র মাসে এই ব্যায়ামটা করতে যাস না। কুকুর কিন্তু কে একটা পজিশনে পছন্দ করে, যখন দেখবে তুই তাদের পজিশনে পোটটা পেতে রেখেছিস, কখন কোন কুকুর এসে পোটটা মেরে যাবে টেরটাও পাবি না। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। আর তুই হলে গিয়ে বিশ্ব নির্লজ্জ না। আবার একবার চিন্তা কর, তোর সাত কপালের ভাগ্য যে তোর মাথায় আগের মতো ওই ঘাসগুলা ছিল না। ওই ঘাসগুলা যদি থাকতো, সেনাবাহিনী তোর পাছায় যে কি পরিমাণ তবলা বাজাইতে তুই চিন্তাও করতে পারতি না। তোর এভাবে ব্যায়াম না, পাছাটাকে সূর্যের দিকে তাক করে শুয়ে থাকতি, আর তোর 10 মিলিয়ন ফলোয়ার তোর পাছার মধ্যে তেল মালিশ করতো, তাও আবার স্লো মতে। স্লো মোশন, স্লো মোশন। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার, এত কষ্ট দিচ্ছি। তা আবারও প্রমাণ হলো যে টিকটকারদের মান সম্মান বলে কিছুই হয় না, সে যত বড় সেলিব্রিটি হোক না কেন। দেশে চুরি, মারামারি, পরকীয়া, ছিনতাই, টুনটুনি কেটে ফেলা, লিঙ্ক ভাইরাল করে দেওয়া, যা কিছু আসে সব কিছুর পিছনে দেখবে যে একজন না একজন টিকটকারের হাত রয়েছে। আমাদের বাংলাদেশে টিকটকটা আরো থাকলে আরো কি কি যে দেখতে হবে, এটা শুধু সময় বলে দিবে। সো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, বাই বাই।